আমাদের স্বাধীনতা পরবর্তী অধ্যায়। স্বাধীনতা এসেছে আমাদের অনেক বলিদানের ফলে। আত্মবিস্মৃত হয়ে আমরা সংকীর্ণতায় এসেছি নেমে। দলে দলে ক্ষুদ্রতা খণ্ডতায় আমরা গিয়েছি ভরে। দেশের থেকেও নিজের স্বার্থ বিবেচনায় আমরা সবাই রয়েছি ঘোরে। একই দেশ একই জাতি হওয়া উচিত একটাই প্রধান লক্ষ্য। দেশের সামগ্রিক উন্নতি সাধনই রাজনৈতিক লাভের মুখ্য। বিপ্লবীদের অনেক স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে রাজনৈতিক কাটমানি আর তোলা তুলেছি ঘরে। পরস্পরকে দোষারোপ আর টেবিল চাপড়ানোই আমাদের কাজ। জনগণকে ভুল বুঝিয়ে খেপিয়ে তোলার এ রাজ। রাজনৈতিক হানাহানি আর হিংসা জাগিয়ে তুলেছে, রাজনীতির বলির শিকার করেছে মানুষকে দলে দলে। নেতাজি, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম যদি আজ বেঁচে থাকতো ভাই, দেশের বলিদানের জন্য তারা লজ্জা পেত তাই। ক্ষুদিরাম ভগৎ সিংকেও ভাবতে হতো আজ তারা জন্মেছিলেন কোন যুগে। স্বার্থহীনভাবে ফাঁসি কাটে, তাহলে জীবনকে দিয়েছেন জলে। নেতাজিও কি দেখতে চেয়েছেন এমন একটা দেশ যেখানে গরিবরা নিপীড়নের শিকার আর বিত্তবান টাকা তুলছে ঘরে। ভেদাভেদ আছে রাশি রাশি আর সংরক্ষণও তাই। ভোটের বাজারে রাজনীতি আর ঘরে ভোটের ফসল তোলা যে ভাই। নীতি আদর্শ তাই সব কিছুই দিয়ে বিসর্জন। বড় বড় ভাষণে তাই আমরা দেশকে দিচ্ছি ভরে, করছি অন্বেষণ। রাজনীতিতে অনাস্থাও তাই আসছে নেমে আজ। স্বাধীন ভারতের স্বপ্ন কি আমাদের করবে না মনে রাজ?